এই প্রথম কোনো কেক আমার কাছে এই অবস্থায় এসেছে। চলো প্রথম থেকে পুরোটা বলা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তোমরা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারো। এবার আমি এই কেকটার ব্যাপারে কিছু কথা বলি। এই কেকটা আমার কাছ থেকে একটা রিপিট কাস্টমারই অর্ডার করেছিল। তো সে আমার কাছ থেকে আগেও অনেক কটা কেক নিয়েছে আর প্রতিবারই এগলেস কেকই নিয়েছে। সেই মতে এবারও আমার কাছ থেকে এগলেস কেকই অর্ডার করেছিল। তার আগের দিন মানে যেদিন অর্ডারটা নেবে বলেছিল তার আগের দিন আমাকে অর্ডারটা কনফার্ম করেছিল, কিন্তু আমার একটা ভুল যে সেদিন হনুমান জয়ন্তী ছিল বলে আমি কোনো কারণবশত তখন কেকটা আগে করতে পারিনি। তো আমার কেকটা বসাতেই 4টা বেজে গেছিলো। তাই কেকটা কমপ্লিট হতেও 5:20 বেজে গেছিলো, যেখানে ওর ডেলিভারি টাইম ছিল 5টা। তো আমার করতেই 5:20 বেজে গেছিলো। তাই আর আমি কেকটাকে ফ্রিজিং করতে পারিনি। আর ডেলিভারিটাও আমারই দেওয়ার কথা ছিল। আর যেহেতু আমি সাথে কাউকে নিয়ে যাওয়ার পাইনি, আমি স্কুটিতে করে ডেলিভারিটা করেছিলাম আর সাথে আমি কাউকে পাইনি আমার সাথে যাওয়ার জন্য, তাই আমি কেকটাকে সামনে রেখেছিলাম। আর যেহেতু সামনে কেকের বক্সটা হেলেছিল, তাই যেহেতু ফ্রিজিংও হয়নি আর কেকটাও সামনের দিকে হেলেছিল, তাই কেকটার এই অবস্থা হয়ে গেছিলো। তাও আমাকে বোনটা কিছু বলেনি, শুধুমাত্র আমাকে এই ফটোটা পাঠিয়েছিল। আগে যেই ফটোটা দেখলে ওই ফটোটা পাঠিয়ে বলেছিল যে এরকমটা কেন হয়েছে, মানে নর্মালি যেভাবে জিজ্ঞাসা কর সেটাই জিজ্ঞাসা করছিল। তারপরে আমি বললাম যে আমি ফ্রিজিং করতে পারিনি, তাই তুমি কেকটাকে যদি পারো আবার একটু পাঠাও, আমি ঠিক করে দিচ্ছি। পরে অবশ্য বোনটা তার দাদাকে দিয়ে কেকটাকে পাঠিয়েছিল আর আমি কেকটাকে পরবর্তীতে ঠিকও করে দিয়েছি। আর বোনটা ভালো ছিল বলে আমাকে সেই ব্যাপারে কিছু বলেও নি। আর হ্যাঁ, তখন যখন কেকটা আবার রিটার্ন এসেছিলো, আমি রিটার্ন যখন আবার বানিয়েছিলাম, তখন বোনটা আমাকে আবারও একটা গ্লাস কেকের অর্ডার করেছিল, চকলেট গ্লাস কেক। সেটার আমি ফটোটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো কেক ডেকোরেশন ভিডিও। আর হ্যাঁ, কেকটা নষ্ট হওয়ার পরে আমি কিভাবে ঠিক করেছিলাম এই ভিডিওটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেবো।